প্রায় 14-15 বছর আগে বসুন্ধরা সিনেপ্লেক্সে গিয়েছিলাম মনপুরা ছবি দেখতে। আর ঠিক 14-15 বছর পর আবার আমি চলে আসলাম সোনি সিনেপ্লেক্সে তুফান সিনেমা দেখতে। ব্যবধান হলো 14-15 বছরের। আসলে এই বিশাল একটা গ্যাপের পরে যখন আমি আজ সিনেমা হলে এসেছি সিনেমা দেখতে, আনন্দ সাথে পুরনো স্মৃতিগুলো অনেক বেশি মনে পড়ছিল। তো সব মিলিয়ে আজকের মুভি দেখা থেকে শুরু করে ফ্যামিলি টাইম সব মিলে অনেক বেশি ভালো লেগেছে। পরিবারের সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে যাওয়ার মজাই কিন্তু আলাদা। তো আজকের ব্লগটা কিন্তু অনেক সুন্দর এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে। মুভি দেখা থেকে শুরু করে খাওয়া দাওয়া আরও কী করেছি সব কিছু মিলেই আজকের ব্লগটি সাজানো। আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর চলে আসলাম সবাই মিলে মিরপুর 1 নম্বর সোনি সিনেপ্লেক্সে সিনেমা দেখার জন্য। প্রায় 14-15 বছর পর আমি মুভি দেখতে আবার সিনেমা হলে এসেছি। এর আগে লাস্ট আমি মনপুরা ছবি যখন রিলিজ হয়েছিল তখন আমি বসুন্ধরা সিনেপ্লেক্সে গিয়েছিলাম মনপুরা ছবি দেখতে। আর ঠিক 14-15 বছর পর আবার আমি সিনেপ্লেক্সে এসেছি সোনি সিনেপ্লেক্সে। আর এই সিনেমা হলটা আমার কাছে প্রথম আসা, যেহেতু আমি আমার লাইফে 2টা ছবি দেখেছি, একটা মনপুরা আর এর দ্বিতীয়টা হলো এই যে তুফান। এত বড় একটা গ্যাপের পরে আজ আমি যে প্রায় 14-15 বছর পরে আবারও সিনেমা হলে এসেছি, এজন্য আমার আনন্দের কোনো অন্ত নেই। আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আর পরিবারের সবাই যখন একসাথে মিলে কোথাও ঘুরতে যাই এমনিতে আমার অনেক বেশি ভালো লাগে। আর সব মিলে সাগর ভাই নুপুরাপা যেখানে থাকে সেখানে তো আনন্দ বিনোদন সবই থাকে। তো তাদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আলহামদুলিল্লাহ এমন একটা পরিবার পেয়েছি যেখানে সবাই মিলে একসাথে কোথাও গেলে অনেক ভালো লাগে, একজন না গেলে মন খারাপ লাগে। তারপর আজকে বড় আপা মেজো আপা দুজনেই মিসিং, সিনেমা দেখতে আসেনি, কিন্তু বাকিরা সবাই এসেছে সেজন্য ভালো লাগতেছে, কিন্তু তাদের কথাও মনে পড়ছে। তো আমরা সবাই মিলে সিনেমা দেখার জন্য টিকিট হাতে নিয়েছি। আর এখনই আমরা তুফান সিনেমা শুরু হয়ে যাবে আর আমরা ভিতরে প্রবেশ করব। তো সবাই টিকিট হাতে নিয়ে একটু ঢং করতেছিলাম। আর আমি আর রাফিকে বলতেছিলাম যে রাফি তোমার কেমন লাগতেছে, তোমার অনুভূতি কী, তোমার জীবনে প্রথমবার মুভি দেখা। তো আমার ছেলে তো একটু শরম পায়, সেই জন্য ক্যামেরার সামনে তো আসতে চাই না, জোর করে একটু আনে। আর একটু টিকিট নিয়ে আমরা একটু ঢং করতেছিলাম। ওরা সবাই একটু স্লো মোশন দিতেছিল, তো ওরাও ভিডিও করতেছিল। তো আমি আবার আমার ভিডিওতে আপনাদের সাথে এটা শেয়ার করলাম। তো এখন আমরা সবাই মিলে ভিতরে ঢুকবো। আর ভিতরে ঢোকার পথটাও কিন্তু অনেক সুন্দর, ঘুরে যেতে হয়। আমার কাছে সব মিলে সোনি সিনেপ্লেক্সটা অনেক বেশি ভালো লেগেছে। এর আগে বসুন্ধরা গিয়েছিলাম, আমার কাছে বসুন্ধরা থেকেও কেন জানি সোনি সিনেপ্লেক্সটা বেশি ভালো লেগেছে, জানি না এর কারণ কি। তো আমার কাছে সোনি সিনেপ্লেক্সটা আসলে অনেক বেশি ভালো লেগেছে। এর ভিতরের পরিবেশটা অনেক বেশি সুন্দর। আর যে হলের ভিতরে ঢোকার যে প্রবেশ পথটা সেটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আমরা সবাই মিলে এক এক করে হেঁটে যাচ্ছি। আর অনেক মানুষের ভিড়, ভাইরে ভাই, এত মানুষ সিনেমা দেখতেছে যা বলার মতো না। আর এই তো লাইন ধরে আমরা ভিতরে প্রবেশ করছি, টিকিটের একটা পাশ কেটে নিয়েছে। আর এই তো অবশেষে আমরা কাঙ্ক্ষিত সিনেমা দেখার জন্য ভিতরে প্রবেশ করছি, এখনও করিনি। তো সিনেমা হলটার পাশের যে চারপাশের যে ভিউটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, লাইটিং থেকে শুরু করে সব কিছুই। আর এই তো লাইন ধরে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করছি। প্রচুর মানুষের ভিড়, এত মানুষ এই সিনেমাটা দেখতেছে যা বলার মতো না। তো দেখেই বোঝা যাচ্ছে যে কী পরিমাণ ভিড়। তো আমরা কিন্তু প্রথমেই ঢুকতেছিলাম, তার মধ্যেও কিন্তু অত লাইন ঠেলে ঢুকতে হয়েছে। আর এই তো আমরা আমাদের আসন নিয়েছি, যে যার সিটে বসে পড়েছি। আর আমি আপনাদের সাথে একটু টুকটাক ভিডিও করছি, যেহেতু আপনাদের সাথে শেয়ার করার আমার কাজ, তাই আপনাদের সাথে আমি একটু দাঁড়িয়ে ক্যামেরা করছি। আর এই তো সবাই যে যার জায়গায় এসে বসে পড়ছে। সিটগুলো অনেক সুন্দর, বসতেও ভালো লাগে। আর এই তো অবশেষে আমি বসেছি। তো আমাকে একটু আপনাদের সাথে দেখাচ্ছি। সব মিলে আসলে অনেক বেশি ভালো লাগছে। প্রায় 14-15 বছর পর আবার আমি মুভি দেখতে এসেছি। এই মুহূর্তটা কিন্তু আমার কাছে অনেক আনন্দের। তারপরও মনটা খচখচ করছে সাফির জন্য। ওকে বাসায় রেখে এসেছি, যদিও বাসায় শাশুড়ি মা, তারপরে সাহায্যকারী মেয়েটা, প্লাস আমার বোন যে সাফির আমার ডুপ্লিকেট, আমাকে ছাড়াও সে থাকতে পারবে ওর খালার সাথে থাকলে। তারপরে মায়ের মন একটু ওর জন্য খারাপ লাগতেছে। তো সবাই বলতেছে থাক, 2-2.5 ঘন্টারই তো বিষয়, আবার তো বাসায় চলেই যাবে। আসলে আমি তোকে ছাড়া ওরকমভাবে কোথাও আসি না। তো যাই হোক, আমরা সিনেমা শুরু হয়ে গিয়েছে। আর এখন আমরা সাগর ভাই পপকর্ন, তারপরে কোল্ড ড্রিঙ্কস এগুলো নিয়ে এসেছে। তো মুভি দেখবো আর এগুলো সবাই মিলে খাবো। আর খাওয়া শুরু করে দিয়েছি। তো আমি আবার একটু টুকটাক আপনাদের সাথে ভিডিও করছি। তো ভিডিও করতে কিন্তু ছবি এন্ডিংও হয়ে গেছে। আর ছবির সময় পুরো
অন্ধকার ছিল তাই আর ভিডিও ওরকম করা হয়নি। আর এই তো ছবি দেখা শেষ। ছবিটা দেখে লাস্টের এত ভালো লেগেছিলো, কিন্তু তখন আর ক্যামেরাটা অন করতে মানে ভাবিনি যে এরকম একটা টুইস্ট আছে। তুফান 2 কামিং নাও, আপকামিং নাও যেটাকে বলে। চঞ্চল চৌধুরীর লাস্ট এন্ট্রিটা অনেক বেশি ভালো লেগেছে। যারা এখনও এই ছবিটি দেখে নেওয়া সবাইকে বলবো অবশ্যই আপনারা সবাই তুফান সিনেমাটা দেখবেন। আসলে ছবিটা অনেক বেশি সুন্দর। বাংলা সিনেমায় এত সুন্দর ছবি এর আগে কখনো হয়নি। তো আমরা ছবিটা দেখে মানে একটা জোস ফিলিংস নিয়ে এসেছি। লাস্ট এন্ট্রিটা এত জোস ছিল, সেটা নিয়ে সবাই বসে পড়ছি। তো যাই হোক, সিনেমা দেখার পরে যেটা আমাদের সবসময় নিয়ম, খাওয়া দাওয়া করা, সব কিছু মানে কোথাও গেলে আমরা টুকটাক করে কিছু না কিছু খাই। তো খাওয়া দাওয়া করার জন্য সিনেপ্লেক্সের পাশেই রেস্টুরেন্ট আছে, সেখানে এসেছি। আর রেস্টুরেন্টের ভিউটা অনেক সুন্দর, তাই আপনাদের সাথে আমি টুকটাক ক্যামেরা করছি। আর অন্যদিকে ওরা ছবি তুলছে, আমিও ছবি তুলেছি। তো একদিকে ছবি তুলছি, অন্যদিকে ক্যামেরা করছি, সব মিলিয়ে মানে ভিডিও করছি। তো সব মিলিয়ে আসলে অনেক বেশি ভালো লেগেছে। আর এই কলা গাছটার মধ্যে কলা কিন্তু পেকে গেছে, দেখে কিন্তু অনেক ভালো লেগেছে। তো ভিডিও করেছি, ছবি টবি তুলেছি, এখন আবার বসেছি। খাবারের অর্ডার দিয়েছে, তো সবাই মিলে একটু বসে গল্প করছি। আর পরিবেশটাও কিন্তু অনেক বেশি সুন্দর। তো সবাই মিলে আজকে সেট মেনু অর্ডার দিয়েছি। আর এদিকে কিন্তু আমি আপনাদের সাথে পুরো ভিউটা দেখাচ্ছি রেস্টুরেন্টটার। সিনেপ্লেক্স মানে সোনি সিনেপ্লেক্সের পুরো ভিউটাই আমার কাছে টোটালি অনেক বেশি ভালো লেগেছে। আর অনেক সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা, সব মিলে খুব সুন্দরভাবে সাজানো পরিপাটি। তো এই তো আমি আবার একটু ঢং করছি, একটু নিজেকে একটু দেখাচ্ছি আপনাদের সাথে, আর ওদের সাথে গল্প করছি। আসলে ঘোরাঘুরি করতে আমার খুবই ভালো লাগে। কোথাও ঘুরতে গেলে এত বেশি ভালো লাগে, মনটা যা বলার মতো না, বাচ্চাদের মতো মানে বেকুল মন হয়ে যায়। আসলে বাচ্চাদের বলবো কি, আমারই ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে। তো তারপরে যেহেতু সাফি অসুস্থ, তাই ওরকমভাবে আর বাইরে বের হয় না। যখনই ফ্যামিলির সবাই যায় কোথাও তখন যাই, এছাড়া তো ওরকমভাবে বাইরে ঘোরাঘুরি হয় না। তো তারপরে আলহামদুলিল্লাহ দিন শেষে 2 সন্তানকে নিয়ে অনেক ভালো আছি, অনেক ভালো আছি। আল্লাহ অনেক ভালো রেখেছে, সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। এভাবেই যেন বাকিটা জীবন কাটাতে পারি 2 সন্তানকে নিয়ে। সবাই আমার জন্য দোয়া করবেন, আর বিশেষ করে আমার ছোট ছেলে সাফির জন্য সবাই দোয়া করবেন, যাতে এরকম একটা জায়গায় সাফিকে একদিন নিয়ে আসতে পারি। তো এই তো খাবার চলে এসেছে। কথা বলতে বলতে 330 টাকা করে সেট মেনু প্লেট নিয়েছিল, কিন্তু সেট মেনুটা কিন্তু মাশাআল্লাহ অনেক খাবার ছিল সেট মেনুর মধ্যে। রাইস ছিল পরিমাণ মতো, আর রাইসগুলো কিন্তু অনেকটা মানে বেশিই ছিল। সসেস ছিল, তারপরে ফ্রাই ছিল, চিকেন ফ্রাই, তারপরে চিকেন কারি ছিল, মোমো ছিল, সালাদ ছিল। সব মিলিয়ে আসলে খাবারটা 330 টাকা প্লেট অনুযায়ী অনেক বেশি জোশ ছিল। তো সবাই মিলে খাওয়া দাওয়া করছে, আর এই তো আপনাদের সাথে একটু ভিডিওতে শেয়ার করছি। তো সিনেমা দেখে সবাই কিন্তু এই খাবারটা খেয়ে বাসে আসতে পারেন। রাতের ডিনার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, ভরপুর খাওয়া হয়, মানে খেয়েও মানে থাকে এরকম একটা অবস্থা। মানে সবাই একটু একটু করে রেখে দিয়েছে, এত খাবার মানে পুরোটা খাওয়াই যায় না। তো খাওয়া দাওয়া করেছি, আর এক কথায় খাওয়া দাওয়া শেষ। তো পেট শান্তি তো দুনিয়া শান্তি। তো সবাই খাওয়া দাওয়া করেছি, এখন বাসের উদ্দেশ্যে রওনা হব। তার আগে একটু রেস্ট নিচ্ছি। সবাই মিলে আসলে অনেকটা আনন্দময় ছিল আজকের দিনটা। আর একেবারেই মনে হয়েছে যে মিনিটের মধ্যে সময়টা পার হয়ে গিয়েছে। তো আজকের ব্লগটি আশা করি আপনাদের ভালো লেগেছে। আর চলে যাচ্ছি বাসায়, আপনাদের সাথেও বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী ব্লগে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করতে ভুলবেন না। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।